তো আমরা আমাদের নতুন কলেজ থেকে এখন বেরোচ্ছি এখানে। আচ্ছা তোর এই কপালে এটা হলো কি করে বল, এটা হলো কি করে? কোন একটা কারণ, কোন কারণে হয়েছে বল, তোকে এক্সপোজ করে দাও বল। ওর বাড়ি হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গলে পড়ছে, ছেলে ডেডিকেশন দেখেছো? তো আপনি এখানে কেন? তো সবাই একটু মস্তি করছে, এত সবাই আছে, সায়ন মাঝখান থেকে এসে ব্লগটা চালু করলো। মস্তি বেরিয়ে যাবে। এই যে ঈশিতা এখানে আছে। হ্যাঁ কিছু বলবেন আপনি? সারা বছর যদি ঘুরে ঘুরে বেড়াই আর বছরে ঠিক চেষ্টা করে। ভিডিও শুরু হওয়ার আগে একটু আমার কথা শুনে নাও। তো এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেটার অল্প কিছু মানুষ বাকি, অল্প কিছু সদস্য বাকি আমাদের 50,000 পরিবার কমপ্লিট হওয়ার জন্য। তো তোমরা চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা ঘুরে আসতে পারো। আমি ভয়েস ভিডিও করি, যদি তোমাদের ভালো লাগে তোমরা পারলে ফলো করতে পারো। এবং তার সাথে এই যে তোমরা ইউটিউব চ্যানেলটা দেখছো, জাস্ট 1 মাস হচ্ছে বানিয়েছি, তো জাস্ট আর কিছু অল্প জাস্ট আমাদের সদস্য বাকি আমাদের 1000 পরিবার কমপ্লিট হওয়ার জন্য। তাই ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ইনস্টাগ্রাম আর ইউটিউব তোমাদের উপরেই ছাড়লাম। আচমকা ব্লগটা শুরু করছি, ঠিক আছে? ব্লগটা শুরু করছি একটা স্পেশাল কারণে। আজকে আমার এক্সাম, ইন্টারনাল এক্সামের প্রথম দিন, আর আমি না পড়েই নির্লজ্জের মতো ব্লগ করছি। তার কারণটা হচ্ছে আমাদের যে কলেজটা, সেই কলেজটা মানে আমাদের কলেজটা আগে ছিল বালি হলটে, টেম্পোরারি লোকেশন। এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট কলেজের অ্যাড্রেস, আর আমরা এখন ছাদ দিয়ে ভিউ নিচ্ছি। আমার সাথে আছে রোহন সেলিব্রিটি। রোহন কিছু বলবি? কিছু আন্ডার কনস্ট্রাক্টেড কলেজে এসেছি আজকে আমরা। পড়ে এসছিস? না, ও পড়াশোনায় ভালো না, ও দেখাচ্ছে এরকম। সারা বছর যদি ঘুরে ঘুরে বেড়াই আর বছরে ঠিক চেষ্টা করে যখন এক্সামের সময় হসপিটালে খেয়ে উল্টে শুয়ে আমার একটু শরীর খারাপ ছিল, একটু হসপিটালে ছিল। এখানে আমাদের বেঞ্চ ফেঞ্চ এখনো তৈরি হচ্ছে, মানে এখনো কাজ চলছে, বললাম না। আমরা আছি একদম গ্রাউন্ড ফ্লোরে, আর এখান থেকে বাইরে গিয়ে বাইরের ভিউটা দেখাবো। ভাই এখানে সেই লাগছে কিন্তু, মানে কতটা মানুষ নির্লজ্জ হলে পরীক্ষার দিনে ব্লগ করতে পারে, বুঝতে পারছো? না পড়ে এরকম কনফিডেন্টে ব্লগ করতে পারে। এই যে ওরা দুজন পড়ে আছে, সুমনও পড়ে আছে, রোহনও পড়ে আছে। বাইরে বাইরে এই যে আমাদের বাইরের স্ট্রাকচার, ভেতরে ভাই এত সাউন্ড, এই স্ক্রিনে দেখতে পাচ্ছি না, এত রোদ, ফোনের স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ এই তো, আর পেছনে যেতে হবে। সামনের দিকটা দেখে নিন। এটা হচ্ছে আমাদের কলেজের ভিউ। তো এটা হচ্ছে আমাদের কলেজের বাইরের জায়গা। দেখছেন কত একটাই ফুল গাছ দেখতে পাচ্ছেন, সাদা রঙের। ওই ওইখানে ওরা কি করছে ছাদের উপরে, ভাই জাম্প। ওই যে হয় না যে উপর থেকে এরকম করে ড্রোন, যে আমাদের কাছে এখন যদি ড্রোন থাকতো আমরা ড্রোন ভিউ নিতাম, কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের ড্রোন নেই, তাই আমরা ফোনটাকে এরকম করে উঠিয়ে দিই। ফোনটাকেই তুলে আমরা ফোনটাকে করে তুলে দেবো। এবার আমরা দেখছি আশেপাশে কোনো দোকান আছে কিনা। এরা আলাদাই তালে আছে। যে বাইরে দিয়ে আমরা আবার ভেতরে যাচ্ছি, এই যে সামনে ডারউইন ইন্টারন্যাশনাল স্কুল সিবিএসসি, যেখানে রোহান পড়বে, আবার ঠিক করেছে। হ্যাঁ নার্সারি থেকে ভর্তি হবে, নার্সারি থেকে ভর্তি হবে। শুধু আমাদের বয়সটাই বেশি, নলে আমরা ভর্তি হয়ে যেতাম। হ্যাঁ দাড়ি গোপ কামিয়ে নিলে, দাড়ি গোপ চাচলেও তোকে ইয়ে লাগবে কম করে, না 11 লেগে যাবে। 11-এ ভর্তি নিয়ে নেবে আমার। এই পার্কে বলছিল সুমন দোলনা চড়বে। এদিকে স্পোর্টস হয় আমাদের। হ্যাঁ এখন ঘাসগুলো এদিকে স্পোর্টস, কাটার পর স্পোর্টস। তোরা তো এখানে খেলেছিলিস? হ্যাঁ হ্যাঁ আমরা এখানেই খেলেছি, মাঠটা ভালো। আর এই যে বিএড কলেজ। ও এটা বিএড কলেজ। এতক্ষণে খেয়াল করলাম আমাদের ছাদের উপর থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। সুমনের চোখ, মানে দেখো ভাই সেরা। আমার কিন্তু এখনো পরীক্ষার টেনশন হচ্ছে না, মানে আমাদের কলেজ পড়াশোনায় ভালো, কলেজের স্টুডেন্ট পড়াশোনায় ভালো, শুধু একমাত্র আমি খারাপ। তুই একদম প্লিজ মিথ্যা কথা, এটা মানাবে না। আর ও তো ভাই এখানেই মেসে নিয়ে নিছে। কিন্তু আমাদের ছাদে এখানে ভিউ আমরা দেখি, হাওড়া ব্রিজ এখানে দেখা যাচ্ছে। তো হাওড়া ব্রিজের আশেপাশে কারা থাকো তারা আমাকে জানাবে। আর সকাল থেকে বেরিয়েছিলাম 8টার সময়, এখানে এসে পৌঁছেছি হচ্ছে আমি ওই 11টা নাগাদ, ঠিক আছে? মানে প্রথমবার যদি এসেছিলাম তো তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি 6টার সময়। মানে ভাবো কলেজে আসার সময় আমাকে এরকম জার্নি করতে হবে। কিন্তু ছাদে কিন্তু এখান থেকে কিন্তু ভিউ কিন্তু মারাত্মক আছে। ভাই তোদের নতুন কলেজ কেমন লাগলো? আমি তো ইন্টারভিউ নেবো তোদের। ভাই কলেজটা না ভালো লাগলে চারিদিকে ভিউটা সেরা। আমি এখান থেকে ঘুরিয়ে ওড়াবো।
এখানে যদি ঘুড়ি ওড়ানো যায় না, মকর সংক্রান্তিতে আসবো ভাই ঘুড়ি ওড়াতে। আমার যখন অনেক ঘুড়ি ওড়ে, আমি ছোটবেলায় হেভি ঘুড়ি ওড়াতাম। আমি ছোটবেলায় বাদর ছিলাম, আমি লোকের ছাদে উঠে যেতাম ভাই ঘুড়ি ওড়াতে ওড়াতে। লোকের ছাদে উঠে যেতাম, ছাদে লাফ দিতাম, এইসব ছাদে এই সানসেট বেড়ে উঠে যেতাম। এখন তো বয়স করে জাস্ট ওয়াও। ওই তো ঘুড়ি উঠছে, ওই দেখো ঘুড়ি উঠছে, ওই যে ঘুড়ি উঠছে, ওই যে। হ্যাঁ আমি রোহন দেখেছি, কিন্তু আমার হাওড়া ব্রিজ দেখিনি। আমরা তো ব্লগটা এখানেই শুরু করলাম। ছাদে তো আমাদেরই তো এই কলেজের ছাদ আমাদের এত বড় যে আমরা এখানে ক্রিকেট খেলতে পারবো, ফুটবল খেলতে পারবো, একটু সাবধান রেখে। ওরা কারা আসছে ভাই? এখান থেকে ভাই সেই ভিউ। আমরা এখানে বোধহয় কাজ বাজ হতে পারে। দেখ কাজ কাজ, ওরা কারা আসছে মুখ তো পাওয়া যায় না। যাই হোক সবই ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা কোন জায়গার মধ্যে পড়ছে এক্স্যাক্টলি? বেলুড় না আনন্দ? মানে বেলুড়ও না, রামচন্দ্রপুরও না, আনন্দনগর। আচ্ছা আমাদের 20 টাকা। হ্যাঁ যারা এখানে যদি কেউ বেলুড়ে থেকে থাকো মানে বা রামচন্দ্রপুরে থেকে থাকো, রামচন্দ্রপুর স্টেশন থেকে কি এই বিএড কলেজের সামনে আসছে কি 20 টাকা না? কারণ আমি দেখলাম 1.5 কিলোমিটার, আর 1.5 কিলোমিটার আমাদের ওখানে 12 টাকা নিয়েছে, আমাদের 20 টাকা নিয়েছে। অটোওয়ালাই বলছিল 12-17, ওদিকে না আমাদের টোটোওয়ালা 20 টাকা নিয়েছে। পুরো অটো ভর্তি হয়ে এলে 120 টাকা দিতেই হবে, রিজার্ভ করে আসবে না। 1.5 কিলোমিটারের রাস্তা, আমাদের ওখানে 3 কিলোমিটারের যদি রাস্তা কেউ যায় সেখানে ওখানে 10 টাকা। 3 কিলোমিটার 4 কিলোমিটার গেলে 10 টাকা না। এখানে কাদের ঘর বাড়ি আছে আর কোনো? হ্যাঁ এখানে যদি কারো ঘর বাড়ি থাকে আমি এখানে মেসে নেবো, যদি কারো থাকে ভাড়া দাও, আমিও থাকবো, ঠিক আছে? যদি কেউ দেখে থাকো, জানি না ব্লগটা কে দেখছি বা কজন দেখছে। এখন আমরা এক্সাম দিয়ে বেরিয়ে গেছি, এক্সাম হয়ে গেছে আমাদের। এক্সাম দেওয়ার পর কে এসছে ওর জন্য আমি আজকে সকাল 6টার সময় উঠে 8টার মধ্যে রেডি হয়ে, যেটা 10টার মধ্যে দমদম স্টেশন পৌঁছে যাই, বেরিয়েছিলাম। তো আমি 9টার মধ্যে 9:13 মধ্যে দমদম স্টেশন পৌঁছে গেছি। ও দমদমে পৌঁছায়নি, ডাইরেক্ট এখানে এসছে 12:15টার সময়, যেখানে আমরা এখানে এসছি কটার সময়? 11টা নাগাদ। তো শুভেন্দু এরকম ভাবে যে আমাকে ঝুলিয়ে দিলি, এটা ঠিক করলি তুই? হ্যাঁ তুই টাইম কটায় বলেছিলিস? কটা বলেছিলিস টাইম? টাকা এদিকে তাকিয়ে বল, কটা বলেছিলিস? আমি নিজেও ভুলে গেছি। না বল। ও আমাকে বলেছিল 10টার মধ্যে দমদম ঢুকতে হবে। দমদমে 10টা 4 ডানকুনি লোকাল আছে, ওটা আমরা ধরবো। আমি সেই ভয়ে বাড়ি থেকে 8টা থেকে ট্রেনে উঠে গেছি, মানে আমরা কাছে বাড়ি থেকে 8টা থেকে ট্রেনে উঠে গেছি। 9:13 মধ্যে পৌঁছে গেছি, ফোন করেছি, ট্রেন মিস। হ্যাঁ ওই তো হাওড়া ব্রিজ। তুই এখন দেখি আমরা তো এর আগে ঘুরে ঘুরে অভ্যস্ত, হাঁপিয়ে গেছি। আর ওপরে আসবো না, এই ওপরে আমরা এসে ক্লিপ নিচ্ছি এর জন্য, কারণ আমাদের যাতে ভয়েসটা ক্লিয়ার আছে। এখান থেকে আমাদের বালি কলেজ দেখা যায়। আবে এখান থেকে বালি কলেজ কোন দিকে পড়বে সেটা জানি না। এটা তো আমাদের বালি কলেজ, স্টেশনটা যদি ওই দিকটা হয়। এখন শুভেন্দু ওর ফোন মানে ক্যালকুলেশন ইউজ করছে। কর ক্যালকুলেশন কর। আমরা এসছি এখান দিয়ে, এইটা দিয়ে, এটা দিকটা দিয়ে, এই দিকটা দিয়ে এসছি। স্টেশনের রাস্তা এখানে, স্টেশন রাস্তা এরকম করে। তো আসার সময় আমি এসেছিলাম রামচন্দ্রপুর হয়ে, এবার যাবো হচ্ছে বেলুড় হয়ে। আমার বাড়ি যাওয়া দুটো রুট আছে, ব্যান্ডেল হয়ে সময় বেশি লাগে আর দমদমের সময় কম লাগে, কিন্তু বেলুড় হয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়। এবার চ আমাকে বেরোতে হবে। লেট করলি। আচ্ছা তোর কপালে এটা হলো কি করে বল? এটা হলো কি করে? কোন কারণে হয়েছে বল? তোকে এক্সপোজ করে দেবো বল। তোরই খালি ভয় ভাই এসব। চল চল চল। আরে পড়া শুরু করবি, এখনো পড়ে আছে 5টা দিন, 4টে দিন পরে আছে এখনো পরীক্ষার। চল চল ভাই, তোরা সবাই ভালো করে পরীক্ষা দিয়েছিস। হ্যাঁ ব্যাং হয়েছে পরীক্ষা, তাই তো এখন আমরা ছাদে শুনশান আছি, বোধহয় পরে বোধহয় ছাদে আসার পারমিশন থাকবে না বোধহয়। হ্যাঁ এখন নতুন নতুন তাই আমরা আসতে পারছি। আর ইনি আরেকজন বৈশিষ্ট্য, মানেটা হচ্ছে আমরা দেখো আমাদের বাড়ি কাঁচরাপাড়া, আমরা তো দূর থেকে আসি 2 ঘন্টা। তোর বাড়ি? আমার বাড়িতেই আছে।
ওর বাড়ি হচ্ছে, বল না, বল বল। না, তোর বাড়ি থেকে অনেক অনেক অডিয়েন্স আছে মনে, এটা সিরিয়াস। সামনে কই বাড়ি দেখা, এখন দেখ খুঁজতে হবে আমার বাড়ি। দেখা যে গেলে ওর নাম হচ্ছে রাহুল, ওর বাড়ি হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গলে পড়ছে, ছেলে ডেডিকেশন দেখেছো? তো আপনি এখানে কেন? এখানে বলতে কি বলবো, এইটুকু জানি যে কলকাতার নাকি ল খুব ভালো পড়ায়, তাই জন্য কলকাতাতে আসলে হয়েছে। ছাদে রোদ আছে, রোদ। কলেজটা যখন কমপ্লিট হয়ে যাবে না আরো সুন্দর হয়ে যাবে, এখন তো কাজ চলছে তাই। এখন এরও ভাব বেড়ে গেছে, পাত্তা দেয় না, পাত্তা দিলে এটা হতে পারে না। এই দেখ, আপনার ব্লগ হচ্ছে, আপনি কিছু বলবেন? গাইজ, আমরা পরীক্ষা দিয়ে বেরিয়েছি, এই আনন্দে সবাই একটু মস্তি করছে, এত সবাই আছে। সায়ন মাঝখান থেকে এসে ব্লগটা চালু করলো। এই যে ঈশিতা এখানে আছে। কিছু বলবেন আপনি? আমি বলবো অনেক আছে, পরীক্ষা খুব ভালো হয়েছে। আপনাদের বাকি ভাই তোর ব্লগটা তুই কর। এর তো ভাই ভাব বেড়ে গেছে ভাই, সবাই ফোনে কথা বলায় ব্যস্ত। কিরে নিচে চো। আপনার পরীক্ষা কেমন হচ্ছে? একদম ভালো, বল ভালো। মোটামুটি ওই আর কি। আমরা এখন বেরোতে থাকছি, এখন যে যার বাড়ি, সবার বাড়ি একজনের বাড়ি, মানে একজন কি বলছি আমি, মানে সবার বাড়ি দূরে, কারো বাড়ির সামনে না। এখন তো যারা এখানে লোকাল থেকে তাদের সুবিধা, আমরা যারা এখানে দূর থেকে এসেছি আমাদের অসুবিধা। সুবিধা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বারাইপুর। কিপুর? বারাইপুর। বাবা, তুই প্রথমে কীভাবে বললি নামটা? আর দেখছো এখন তো ঠিক আছে, তো একটু আগে যা রোদ ছিল, রোদটা বিশাল চরম লেভেলের ছিল। এ ভাই, তুই ত্রিপুরা যাবি তো ভাই? তুই ত্রিপুরা যাবি তো এখন? না, সবাইকে জিজ্ঞাসা করছে একদম। আমার তোর ছবি তুলছি, তোর ব্লগে ক্লিপ থাকবে তোর, ব্যাস। পরীক্ষা হয়েছে আমার ব্লগে। ভাই আমি 5-10 পাবো, এটা আমি কনফার্ম। শুনুন, ফুল নাম্বার পাবে। চ হ্যাঁ দাঁড়া, ফটো তুলে আগে আমরা। আমার ফটো? আরে ফটো তুললাম তো। এটাই হচ্ছে আসল সেলিব্রিটি, ফটো তুলতে একটা ভাও খায়। আমি পুরো শেষ, পরীক্ষা শেষ হয়েছে আমাদের 1টার সময়, আমি বাড়ি এসেছি, এখন দেখো 4টে বাজতে চলছে, আর আমার শরীরের অবস্থা একদম খারাপ। আর যেটা বলতে চাইছি সেটা হলো যে এটাই যে ভিডিওর মধ্যে অনেক কিছু আমরা কথা বলে ফেলি, অ্যারকিতেই বলি ওগুলো, বাট অনেকে ওটা সিরিয়াস ভাবে নিয়ে না। তো কোনো কথা এখানে সিরিয়াস ভাবে না, ভিডিওর মধ্যে অনেক কথা আমরা অ্যারকিতে বলেছি, সেগুলো কেউ সিরিয়াস নেবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এটাই, তোমরা দেখলে মানে আমার কলেজ লাইফ, মানে আমার কলেজ এখান থেকে কতটা দূর, তো আমি চাই যে আমার ওখানে একটা মেসে আবার নেবো। যদি কারো চেনাশোনা থাকে তারা অবশ্যই জানিও, বেলুড়ে বা হাওড়া সাইডে যদি কারো মেসে থাকে, কারণ আমাদের শিয়ালদাও টিউশন থাকে, যেখান থেকে আমার শিয়ালদা যেতে সুবিধা হবে, বারাসাত যেতে সুবিধা হবে, এবং আমাদের কলেজ যেতে সুবিধা হবে, এরকম লোকেশন পাওয়া যায়, অনেক বেটার। বাট একবার ভাবো, আজকে সারাদিনে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, রাত্রিবেলা সারাত্রি ঘুমায়নি। এবার কেউ বলবেন আমরা সারাত্রি পড়েছি, একদম না। 5:30টার সময় ঘুমিয়েছি, 6টার সময় উঠেছি, ওইভাবে মাথায় মানে মাথা ব্যথা করছে, ওইভাবে উঠলাম হচ্ছে লোকাল ট্রেনে, যেখানে বিশাল ভিড় থেকে আমাদের দমদম লাইনটায়। ওইখান থেকে গেলাম দমদম, প্রায় ওই 1 ঘন্টা 13 মিনিট, 1 ঘন্টা 13, দেড় ঘন্টা মিনিমাম, 1.5 ঘন্টা জার্নি করে গেলাম দমদম। দমদম থেকে 9টা 13-তে পৌঁছলাম দমদম। ওইখান থেকে হিসাব ভুলে পেয়েছি, যাই হোক 9:30টার মধ্যে দমদম পৌঁছে, ওইখান থেকে ট্রেন ধরলাম হচ্ছে 10টা 10-এ, ওইখান থেকে পৌঁছালাম ওরকম। তারপর ওইখান থেকে টুকটাক অটো ফটো ধরে, মানে ওইখান থেকে পৌঁছলাম রামচন্দ্রপুর থেকে অটো ফটো ধরে পৌঁছলাম কলেজ থেকে বেরিয়ে এখন আসলাম হচ্ছে বেলুড় থেকে মানে ট্রেনে করে আস্তে আস্তে এই যে 4টে বাজে, 1টার সময় বেরিয়ে 4টে বাজে, মানে মিনিমাম পরীক্ষা 4 ঘন্টা আগে বেরিয়েছি, আর এখন পরীক্ষা যখন শেষ হয়ে গেছে তার 3 ঘন্টা পরে বাড়ি এসেছি। তো এটাই ছিল আজকে আমার কলেজের ব্লগ। এটা হচ্ছে জাস্ট কি বলবো জানি না। তো তোমরা কি এরকম আর কলেজের ব্লগ চাও কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর আমার যা এখন অবস্থা, আমি পুরো শেষ, আমার চোখটা একবার দেখো, আমার না যা মাথা ব্যথা করছে, আমি বলাতে পারবো না। আমি জাস্ট ব্লগটা ইন করার জন্য ক্লিপটা নিচ্ছি। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে, বা পরের ভিডিও, স্টোরি টেলিংও ভিডিও হতে পারে, ব্লগও ভিডিও হতে পারে, জানি না। তো এটাই, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও, দেখাবে পরে। আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও জানিও।